আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রহস্যময় জগতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এবং তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে এই বাড়ি শুধুমাত্র তার সাহিত্য এবং সংস্কৃতির জন্য বিখ্যাত নয়, বরং এখানে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনার জন্যও পরিচিত। চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কলকাতার একটি বিখ্যাত এবং ঐতিহাসিক স্থান। ১৭৮৫ সালে নির্মিত এই বাড়িটি ঠাকুর পরিবার, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন বিশ্বকবি এবং এখানেই তার অনেক সাহিত্যিক কীর্তি রচনা করেছিলেন। এই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি ঘর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে ভরপুর। তাঁর জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে কাটিয়েছেন এবং এখানে বসেই তিনি রচনা করেছেন অনেক অমর সৃষ্টি। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অনেক দর্শনার্থী এবং কর্মচারী দাবি করেছেন যে তারা এখানে অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছেন। রাতে এখানে বিভিন্ন কক্ষ থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং কখনো কখনো অলৌকিক ছায়ামূর্তি দেখা যায়। অনেকেই বিশ্বাস করেন যে এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা এখনও বাস করে। অনেক কর্মচারী বলেন, রাতে যখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায় তখন অনেক সময় অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ দেখেছেন ছায়ামূর্তি, আবার কেউ শুনেছেন অদ্ভুত পদধ্বনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পুরানো কক্ষগুলি এখনও তাদের প্রাচীন গৌরব বহন করে চলছে। কথিত আছে, বাড়ির কিছু গোপন চেম্বার রয়েছে যেখানে অনেক অজানা এবং রহস্যময় ঘটনা ঘটে। এই চেম্বারগুলিতে কেউ প্রবেশ করলে অদ্ভুত অনুভূতি এবং শিহরণ অনুভব করেন। অনেক গবেষক এবং ইতিহাসবিদরা বিশ্বাস করেন এই বাড়ির গোপন চেম্বারগুলিতে অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে। এই কক্ষগুলির পরিবেশ এমন যে এখানে প্রবেশ করলে গা যেন ছমছম করে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বিখ্যাত রচনা এই বাড়িতে বসেই লিখিত হয়েছিল। কথিত আছে, বাড়ির প্রাচীন স্থাপত্য এবং এর পরিবেশ তার লেখায় গভীর প্রভাব ফেলেছিল। তার রচনাগুলির মধ্যে অনেক অজানা এবং রহস্যময় ঘটনার উল্লেখ পাওয়া যায়, যা এই বাড়ির অলৌকিক ঘটনার প্রমাণ হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কাব্য, গল্প এবং নাটক এই বাড়ির অনুপ্রেরণায় সৃষ্ট। তার লেখায় তিনি অনেকবার এই বাড়ির উল্লেখ করেছেন, যা প্রমাণ করে যে এই বাড়ির প্রভাব তার সৃষ্টিতে কতটা গভীর ছিল। আজও জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এখানে এসে ঠাকুর পরিবারের ইতিহাস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সঙ্গে পরিচিত হন। অনেক দর্শনার্থী দাবি করেন যে তারা এখানে এসে অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছেন, যা তাদের মুগ্ধ করেছে। বহু দর্শনার্থী বলেন তারা এখানে এসে এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায় না। কেউ কেউ অনুভব করেছেন রবীন্দ্রনাথের উপস্থিতি, আবার কেউ কেউ শুনেছেন অদ্ভুত শব্দ। স্থানীয়দের মধ্যে অনেক গল্প প্রচলিত রয়েছে এই বাড়ি নিয়ে। অনেকে বিশ্বাস করেন এই বাড়ির মধ্যেই লুকিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা। তাদের বিশ্বাস এখানে রাতের বেলা অলৌকিক ঘটনা ঘটে, যা ঠাকুর পরিবারের অতীতের স্মৃতি বহন। স্থানীয়রা বলেন বাড়ির পরিবেশই এমন যে এখানে আসলে সময় থমকে দাঁড়ায়। অনেকেই মনে করেন এই বাড়ির দেয়ালগুলির মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা গল্প। বর্তমানে জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে সংরক্ষণ করার জন্য অনেক প্রচেষ্টা চলছে। ভবিষ্যতে এই বাড়ির রহস্য এবং ইতিহাসকে আরও গভীরভাবে জানার জন্য আরও গবেষণা এবং অনুসন্ধান করা। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি কোণ আমাদের কাছে একটি ইতিহাস বহন করে। এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে আমাদের সকলের প্রচেষ্টা প্রয়োজন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই রহস্যময় স্থানটি আমাদের জানান দেয় যে আমাদের চারপাশের পৃথিবী এখনও অনেক অজানা এবং অমীমাংসিত রহস্যে ভরপুর। এই ধরনের রহস্য আমাদের কৌতূহলকে উস্কে দেয় এবং আমাদের জানার ইচ্ছাকে বাড়িয়ে তোলে। আরও রহস্যময় এবং আকর্ষণীয় বিষয়বস্তুর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন চাপুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।